ধন্যবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আমার মা, এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে। দাদা সকালবেলা ফোন করে বললো যে আজকে যেতে, তো আজকে সানডে, সেই জন্যে আমি আর মা আজকে যাচ্ছি। চলে আসবো তাড়াতাড়ি। আর দেখি যদি একটু মেলায় যাওয়া যায়। কালকে আমি মেলায় গেছিলাম, ব্লগ করিনি, একটু জাস্ট শর্ট ভিডিও করেছিলাম। আর আগের দিন গেছিলাম, কালকে গেলাম। আর দেখি আজকে যাওয়া যায় কি না। এই যে মা। আর মা আর একটা কথা বললো যে আজকে আমার দাদার ছেলের বার্থডে, তো সেই উপলক্ষে আরও যাওয়া। আমরা জানতাম না, আমি ফেসবুকে শর্ট দেখলাম, তো সেই উপলক্ষে যেতে পারি। যাচ্ছি ভর দুপুরবেলা রোদ্রের ভিতরে, 2:31 ট্রেন রয়েছে। আর এই রোদ্রের ভিতরে, গরমের ভিতরে ইচ্ছা করছে না, তবুও যাচ্ছি। দেখি এখন টোটো পাই কিনা। পুরো ঘেমে জল হয়ে গেছি। আমি জপো ব্যাগ নিয়েছি। তো রাস্তায় দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে ভ্যান চলে আসে, তো আমি মা উঠে পড়ি। মা আবার তোমাদের একটু হাই করে দিচ্ছে। রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে, তাই জন্য ভিডিও করতে পারছি না ঠিকঠাকভাবে। তো এখন মসলন্দপুর চলে এসেছি। মসলন্দপুরে আমার মাসি বাড়ি, আর মাসি বাড়ির কাছে একটা খুব সুন্দর লোকনাথ মন্দির আছে, তাই দেখাচ্ছি। মা, আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, অন্ধকার লাগছে। আর আমি দেখিয়েছি ব্যাক ক্যামেরা করে, এখানে একটা খুব সুন্দর লোকনাথ মন্দির আছে, সেটা দেখালাম। তো এখন যাচ্ছি মানিবাড়ির দিকে। এই যে মানিবাড়ির দিকে যাচ্ছি রাস্তায়, এখনো বাড়ির সামনে এসে পৌঁছতে পারিনি। ওয়েদারটা একটু মেঘলা হলো, হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো মানিবাড়ি চলে এসেছি। এই যে মানিবাড়ির সামনেই গেট, চলে এসেছি। এই যে একটা ছোট্ট কিউট ডগি। মানিবাড়ি চলে এসেছি। এতটাই পরিমাণে গরম বলার বাইরে। এই গরমে আমার একদম বেরোতে ইচ্ছা করে না কোথাও, তবুও আমার মা জোর করে নিয়ে আসছে। এই যে আমার মানিবাড়ির গেট। এখন মা গেট খুলে যাচ্ছে। বাড়িতে অনেক লোকজন মনে হচ্ছে, অনেক আওয়াজ পাচ্ছি। এত লোকজনের ভিতরে আসতে পারি না, কেমন কেমন একটা লাগে, অনেক লোকজন। এই যে খুব সুন্দর। এই যে আমাদের বার্থডে বয় এখন খুব দুষ্টুমি করছে। আর এই যে সবাই বসে রয়েছি। এই যে আমার মা বসে রয়েছে, এই যে দাদা বৌদি এসছে, কথা বলছে। আর এই যে বুড়োটা দুষ্টুমি করছে, আমার পাশে এসে বসলো। আমি ফোনে কি করছি আবার দেখছে। আমি আবার বলছি একটু পোজ দেখা। তাই আবার ও পোজ দেখাচ্ছে আপনাদেরকে। এই যে কীভাবে পোজ দেখছে, পোজ থেকে আবার পড়ে যাচ্ছে, সেটা আবার দেখাচ্ছে, হাসছে। আমাদের একটা দুষ্টু বুড়ো, ওই যে দুপ করে শুধু পড়ে যায় আর প্রচণ্ড দুষ্টুমি করে। এই যে আমার কোলে আবার এসে বসে ওর গাড়ি নিয়ে, গাড়ির কি চাকা খুলে গেছে সেটা ঠিক করছে। তাকাতে বলছি, তাকাচ্ছে না। তো আমি মানিবাড়িতে এসে তখন একটু ক্লিপ নিচ্ছিলাম, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর আমি স্টেশনে এসেও কোনো ট্রেনে ওঠা বা তার আগে পরে কোনো ক্লিপ নিইনি। আমি এসে ওই রাস্তা থেকে একটু মানিবাড়িতে ঢোকার মুখে একটু তুলেছিলাম, তাছাড়া কিছু তোলা হয়নি। তোমার এত বাইরে চড়ার রোদ্দুর ছিল আর এত পরিমাণে গরম ছিল যে করা সম্ভব হয়নি। তো এখন একটু ছাদে আসলাম। ছাদে এসে তাই ভাবলাম একটু ব্লগটা অন করে একটু দেখাই সব কিছু। আবার কবে আসবো না আসবো ঠিক নেই। তো এখন আমি ছাদে রয়েছি। তো মানেদের এটা নতুন বাড়ি, তো পিছনে পুরনো বাড়িটা রয়েছে। তো চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই, চলুন। এই যে পুরনো বাড়িটা ভেঙে গেছে অনেক, পুরোটাই বলতে গেলে ভেঙে গেছে। আমি নিচে থেকে দেখাতে পাচ্ছি না, আমি নিচে যাচ্ছি না, ওই পাশে আমি যাই না। এই যে বাড়িটা পুরো ভেঙে গেছে, কিছু রয়েছে কিছু জায়গায়। তো এই সাইডে আসলাম, এই সাইড থেকে পুরো পিছনটা দেখানো যাবে, বাড়ির পিছনটা। এই যে ওইখানে একটা কল আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, গাছপালা। মানে বাড়িতে পুরো গাছপালায় ভরা, একদম সবুজ। ওইদিকে অনেক কিছু আছে, কল আছে ওইদিকেও, কিন্তু দেখাতে পাচ্ছি না। এই যে অনেক গাছপালা, একদম সবুজ। এই একটা আম গাছে দেখলাম একটা ভালোই আম হয়েছে। এই যে এখান থেকে দেখাও যাচ্ছে একটা আম। এই যে ওখানে একটা আম দেখা যাচ্ছে, দেখলাম নিচে কয়েকটা আম দেখা যাচ্ছে। এটা মানিবাড়ির পাশে, পাঁচিলের বাইরে দেখা যাচ্ছে। এটা মানিবাড়ির ঠিক না, হ্যাঁ মানিবাড়ির বাইরে। বৃন্দা দেবীরা আর এই যে বৌদি কটা বুঝলাম মিলে কয়েকটি গাছ লাগিয়েছে। এই যে নিচেও অনেক গাছ আছে, সেগুলো আমি এখন শেয়ার করছি না, তখন আমি এখন নিচে যাচ্ছি না। এই যে কত কাঁঠাল হয়েছে গাছে, একদম ভরে রয়েছে গাছে কাঁঠাল। আর নিচটা একটু দেখাই,
এখান থেকে যতটা দেখানো যায়। এই যে গাছে এবার অনেক কাঁঠাল হয়েছে, এই গাছটাতেও। ওইদিকে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কিন্তু ওগুলো এখন দেখানো সম্ভব নয়। তাদেরকে তো সব কিছুই দেখালাম, মানে সব কিছু বলতে মোটামুটি যেটুকুনি পেরেছি সেটুকুনিকে দেখিয়েছি। আর আজকের ব্লগটা বেশি বড় করব না, মেলায় যাব, মেলায় গিয়ে যদি কিছু ভিডিও নিতে পারি, ভিডিও ক্লিপ নিতে পারি, তবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তার কারণ মেলায় যে ভিড় হয়, এত ভিডিও করার মতন সম্ভব হয় না। আমি এখন ছাদে আসলাম আবার একটু দেখি। এই মিকি, এর নাম হচ্ছে মিকি। মিকি এখন শুয়ে রয়েছে, আমি ওর নামে কথা বলছি, ওর লেজ নাড়াচ্ছে। বিশাল দুষ্টু, আর আমার ভয়ও লাগে অনেক, কোনো প্রচণ্ড গায়ে ওঠে। এই যে মিকি, এই মিকি, বলে বাবালে, এই মিকি, মিকি, এই মিকি, 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 বলে বাবালে। আমাদের বার্থডে বয়কে কোলে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছে, আর আমি একটু ভিডিও করছি। ওর মা ওর মাথাটা একটু আঁচড়ে দিচ্ছে। তো এখন আমরা সবাই মিলে মেলায় যাব, তাই ওরা রেডি হচ্ছে। আমি এদিকটা একটু ভিডিও করছিলাম, মা আর আমি দুজনে মিলে। এই যে আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি। এই যে আমার বড়দাদা, আর সামনে আমাদের বার্থডে বয় রয়েছে ওর মাসির মেয়ের কোলে। তো আমরা এখন সবাই মিলে মেলায় ঢুকছি। আজকেও আবার মেলায় এসেছি। আমাদের যতদিন মেলা থাকে আমার খুব মজা লাগে, আসা হয় না সেরকম একটা, কিন্তু খুব ভালো লাগে মেলায় আসলে। এই যে আমাদের বার্থডে বয় সামনে সামনে যাচ্ছে। ওই যে আমার বড়দাদা সাদা গেঞ্জি পরা, আর এই যে মেঘা দিদি, আর আসছে এই যে আমার মা এখানে, আর এই যে পিঙ্কি দিদি। আমরা সবাই মিলে একসাথে সেলফি তুলছিলাম। আর এই যে পুচু এখন নাগরদোল্লা দেখে বলছে নাগরদোল্লায় উঠবে, বারবার করে নাগরদোল্লার দিকে হাত দেখাচ্ছে। তো এই যে আমার মা শুধু বলছে ওদেরকে একটু দেখা। এই যে পুচু আবার বারবার করে বলছে নাগরদোল্লায় উঠবে। এখন আমি আর পিঙ্কি দিদি আর মেঘা দিদি একসাথে একটু টোড়ায় উঠেছিলাম, ওই যে হাই করছিল আমাদেরকে। এই যে বিশাল জোরে ঘুরিয়েছিল, ভিডিও করতে পারছিল না মা, মানে আমাদের দেখা যাচ্ছিল না বলে। আর এই যে কিছু ক্লিপ দেখছিলাম, খুব ভালো লাগছিলো, কিন্তু কিছু কিনিনি। আর এখন বাড়ি চলে যাচ্ছি আমরা, দাদারাও টোটোতে উঠে চলে গেছে, আমরাও বাড়ি ফিরছি। তো মা বললো একটু ভিডিও কর, তো তাই জন্য একটু ভিডিও করছিলাম। অন্ধকারের জন্য সেরকম একটা বোঝা যাচ্ছে না। এই যে এখন আমি আর তিতিন বসে রয়েছি। তিতিন কিছু বলো। মাই বুক। হাই করে দাও সবাইকে। হাই, আমার নাম বলো, আমার নাম পুতু পুতু বলতে নেই মা, বলো আমার নাম আনিশা পাল। আর মায়ের নাম কি? মামা পুতু পুতু। মায়ের নাম সুস্মিতা পাল। তো ব্লগটা শেষ করার ক্লিপ আমি আগেই নিয়ে নিয়েছি, তো এখন আবার ক্লিপ নিতে হচ্ছে। এই যে এই মহারানীর জন্য, এই মহারানী আমি ভয়েস দিচ্ছিলাম, তো এই মহারানী এসে বলছে তুই কেন আমায় ডাকিসনি। তো সেই জন্য এসে আমাকে গুম গুম করে মেরেওছে যে আমি কেন ওকে ভিডিওটা দেখাইনি, কেন আমি ভয়েস দেওয়ার সময় ওকে নিইনি। তো সেই জন্যে আমার ভয়েস দেওয়া যেহেতু হয়ে গেছে, ভিডিও ক্লিপ নেওয়া গেছে, তো তখন এসেছিলো, তো এসে আমাকে মারলো। তো একটু রাগটাগ ভাঙিয়ে এখন তার সাথে এখন আমার ভিডিও করতে হবে, তো তাই জন্য এই ভিডিওটা করছি আমরা। এই যে পুতু পুতু এখন পোজ দিচ্ছে, পুতু পুতু। এই যে ব্রাশ করে না বলে ক্যাভিটিস হয়েছে, দেখা একটু। পুচুবুড়ি ব্রাশ করে না তাই ক্যাভিটিস হয়েছে। পুচুবুড়ি মনে আজকে বাড়ি চলে যাবে, তো খুব মিস করবো পুচুবুড়িকে, একদম চটকে দেবো। তো পুচুবুড়ি আর আমি দুজনা মিলে ড্রাগনে উঠেছিলাম, তাই তো ড্রাগনে উঠেছিলাম। কেমন মজা হয়েছে? ভালো মজা হয়েছে, আমরা খুব মজা করেছি। কালকে আমি টোড়ায় উঠেছিলাম, জানিস? কালকে আমি টোড়ায় উঠেছিলাম। টোড়া এরকম করে রাউন্ড করছিল না, একটা বড় এরকম করে উঁচু থেকে এরকম রাউন্ড করছিল না, ওইটাতে উঠেছিলাম।
হরে কৃষ্ণা, ধন্যবাদ, প্রণাম। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। কালকে আর ভিডিও করতে পারিনি, বাড়ি এসে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে পড়েছিলো, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি। তো আজ সকালবেলা একটু মেঘলা করেছিল, বৃষ্টিও হয়েছিল, তো এখন রোদ উঠেছে আবার। তো তাই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন। আর কালকে অনেক মজা করেছি, টরে উঠেছিলাম, প্রচণ্ড ভয় লেগেছে, কিন্তু পরে মজাও লাগছিল। আমি তো চোখ টোক বন্ধ করে শুধু বাড়ি যাবো করছিলাম, কিন্তু প্রচণ্ড মজাও হয়েছে। আর ফার্স্ট টাইম যেহেতু রাইড করলাম, ফার্স্ট টাইমে আমি ড্রাগনে উঠেছিলাম আগের দিন দিদির সাথে, আর কালকে পিঙ্কি দিদি আর মেঘা দিদির সাথে টোরাতে উঠেছিলাম। তো আজকের মতো মানে কালকের আর আজকের ব্লগটা একসাথে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।